নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে আবার এসে গেছি আপনাদের কাছে। উপমা পোলাও। এই উপমা পোলাও আমরা কিভাবে বানাবো এবং এর জন্য কি কি উপকরণ লাগবে সেটা আমরা জেনে নেব। তাই দেরি না করে আমরা চটপট চলুন রান্নাঘরে চলে যাই। উপমা পোলাও বানানোর জন্যে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখে নিই। আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি, এরকম বাটির। তার সাথে আমি টুকরো করে কেটে নিয়েছি আলু, বিনস, টমেটো, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু মোটা করে কাটবেন। আর কাঁচা বাদাম, চিনি, নুন আন্দাজ মতন, আর সাদা তেল দিয়ে এই রান্নাটা আমি করব। চিনি আমাদের বেশি লাগবে না, এটাতে চিনি বেশি লাগে না, অল্প মিষ্টি দিতে হয়। এবার আমরা এটা কি করে বানাবো আসুন দেখে নিই। আমরা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্রথমে আমরা সাদা তেলে সুজিটা ভেজে তুলে নেব। এভাবে আমরা সুজিটা একটু লাল করে ভাজবো। সামান্য একটু ব্রাউন ব্রাউন হবে, তখন সুজিটাকে আমরা তুলে রাখবো। দেখুন গোল্ডেন ব্রাউন করে আমাদের সুজিটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা একটা পাত্রে ঢেলে রাখবো। দেখেছেন কি সুন্দর কালারটা হয়েছে। ঠিক এইভাবে সুজিটাকে ভেজে নিতে হবে। এবার আমরা আবার ফ্রাইং প্যানে তেল দিয়ে বাদামটা ভেজে নেব। আজ শুভ পঞ্চমী, আপনারা নিশ্চয়ই ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন পুজো মণ্ডপ থেকে। খুব সুন্দর লাগছে আজকে সকালটা, ভীষণ ভালো লাগছে। সবাইকে শুভ পঞ্চমী আমার। এবার আমরা বাদামটা এইভাবে তেলে ভেজে নেব। এই ঢাকের আওয়াজ শুনতে শুনতে আমরা এই রেসিপিটা করে ফেলি। দেখুন আমাদের বাদামটা ভাজা হয়ে গেছে এইভাবে। এবার বাদামটাও আমরা তুলে রাখব। বাদামটা তুলে নিয়েছি। এবার আমরা আবার অল্প সাদা তেল দেব। এবার এক এক করে সবজিগুলো ভাজব। পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, অল্প একটু তেলে নরম হয়ে গেলে বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন নরম হয়ে গেছে। এবার আমরা একে একে বাকি সবজিগুলো দেব। এবার আলুটা দেব। সবগুলো আমরা একসাথেই ভেজে নেব। আলু, বিন, গাজর এগুলো প্রথমে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা, টমেটোটা আমরা একটু পরে দেব। প্রথমে এর ওপরে আমরা একটু লবণ ছড়িয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমরা লঙ্কা কুচিটা আর টমেটোটা দিয়ে দেবো। আর সামান্য আমরা লবণ দেব, কেননা এটা নুন মিষ্টি সমান করে দিতে হবে আন্দাজ করে, যেমন সমানুপাতিকটা ঠিক থাকে। খুব সুন্দর কালারফুল লাগছে দেখতে। এটা বাচ্চারা বড়রা সবাই খেতে পারবেন। এমনকি এটা যদি আপনারা মনে করেন যে নিরামিষ বানাবো তাহলে আমরা পেঁয়াজটা আপনারা দেবেন না। পেঁয়াজটা না দিলে এটা নিরামিষ হয়ে যাবে।
দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমরা সামান্য জল দিয়ে দেবো এটা একটু সেদ্ধ হওয়ার জন্য। আমরা 1 কাপ মতো জল দেব। এখানে আমরা 1.5 কাপ জল দিলাম। এবার আঁচ কম করে একটু সবজিগুলোকে আমরা সেদ্ধ করে নেব। দেখুন আমাদের সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প জল আছে, এটা এবার আমরা চিনিটা দিয়ে দেব। 4 চামচ চিনি। চিনিটা যতক্ষণ গলবে ততক্ষণ একটু ফুটতে দেব। এটা একটু নোনতা নোনতা আর একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। এবার আমরা ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আস্তে আস্তে এটাকে আমরা নাড়াবো। এটা কিন্তু বেশি গলাবো না, সুজিটা একটু ঝরঝরে করতে হবে। এইভাবে আস্তে আস্তে আমরা নাড়িয়ে নেব। এইভাবে আঁচটাকে কম করে দিয়ে আমরা আস্তে আস্তে সমস্ত সবজিগুলো সুজিটার মধ্যে মেশাবো। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, ওরা সুজিটাকে উপমা বলে। আর এই রেসিপিটার নামও হচ্ছে উপমা পোলাও। দেখুন এইভাবে সুজিটা আস্তে আস্তে পুরো জলটা শুকিয়ে যাবে। এইভাবে আমরা নাড়তে থাকবো, আরও একটু এটা নাড়তে হবে। দেখুন আমাদের পোলাও একদম রেডি, খুব সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা বাদামটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা আরেকবার মিশিয়ে দেব। এটা কিন্তু খোসা ছাড়াবেন না, বাদামটা যেমন লাল থাকলে দেখতে ভালো লাগবে। দেখুন আমাদের কালারফুল উপমা পোলাও একদম রেডি। এবার আমরা এটা সার্ভিং বোলে ঢেলে নেব। গরম গরম আমাদের উপমা পোলাও একদম রেডি সার্ভ করার জন্য। এবার আপনারাও এটা বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে বা কেমন লাগলো। এটা বাচ্চারাও ভীষণ পছন্দ করে এবং বাড়িতে গেস্ট এলে তাকেও এটা চটজলদি করে খাওয়াতে পারবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন চটপট, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যায়। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ পঞ্চমী।